বন্ধুরা, গল্প শুরু হয় ড্যান নামের একটি ছেলেকে দেখিয়ে, যার বয়স 18 বছর ছিল। ড্যান তার ভাই রবি এবং বন্ধু ওয়েসের সাথে পার্টিতে এসেছিল, কিন্তু সে আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যার ফলে ড্যানের শরীর খারাপ হতে শুরু করে এবং সে বমি করতে শুরু করে। রবি যখন তার ছোট ভাইয়ের এই অবস্থা দেখে, তখন সে বুঝে যায় যে ড্যানকে এখন বাড়ি নিয়ে যাওয়া দরকার। তাই সে ওয়েসের সাথে মিলে ড্যানকে ধরে এবং তাকে গাড়িতে বসিয়ে তিনজন বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। পথে রবি এবং ওয়েস একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে করতে ড্রিঙ্ক করতে থাকে। তখনই হঠাৎ রবির গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে। সে ব্রেক করার আগেই গাড়িটি ব্রিজ থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। যদিও ওয়েস এবং ড্যান বেঁচে যায়, কিন্তু রবি জলে ডুবে মারা যায়। আর এই দুর্ঘটনার পর দেখতে দেখতে 2 বছর পেরিয়ে যায়। এখন আমরা ড্যানের মা নিনাকে দেখতে পাই, যিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু রবির যাওয়ার পর তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি সবসময় তাকে মনে করতেন এবং 2 বছর পরও এই শোক থেকে বেরিয়ে আসতে পারেননি। অন্যদিকে ড্যান ও রবিকে খুব মিস করত এবং তার শূন্যতা নিনা যেন বেশি অনুভব না করে, তাই ড্যান তার স্কুলের পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এখন সে বাড়িতে থেকেই বাড়ির সব কাজ করত। নিনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া, জামাকাপড় কাচা, বাজার থেকে জিনিসপত্র আনা, এই সব ড্যানের দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব সে খুব ভালোভাবে পালনও করছিল। সকাল হতেই সে নিনাকে জাগাতে তার রুমে যায় এবং দেখে যে তিনি আবার রবির টি শার্ট পরে আছেন। এতে সে নিনাকে সাথে সাথে এটি খুলতে বলে এবং তিনি তাকে টি শার্টটি দিয়েও দেন, যা নিয়ে ড্যান ওয়াশিং মেশিনে দিয়ে দেয় এবং নিনাকে তার সাথে শপিংয়ে যাওয়ার কথা বলে, যাতে তার মুড কিছুটা ভালো হয়ে যায়। ছেলের কথা মেনে নিনাও যাওয়ার জন্য রাজি হয়ে যান এবং দুজনে গাড়িতে বসে মল পর্যন্ত পৌঁছে যান। ড্যান গাড়িটিকে পার্কিংয়ে রাখে এবং নিনাকে নিয়ে মলের ভেতরে যাচ্ছিলই যে এর মধ্যে সেখানে রাজডা নামের একটি ছেলে আসে, যে তাদের গাড়ি পরিষ্কার করতে শুরু করে। এটা দেখে ড্যান তাকে এমনটা করতে মানা করে, কিন্তু রাজডা উত্তর দিয়ে বলে যে সে গাড়িটি খুব ভালোভাবে পরিষ্কার করবে। রাজডাকে এভাবে কাজ করতে দেখে নিনার মনে হয় যে হয়তো তার টাকার প্রয়োজন আছে, তাই তিনি তাকে কিছু টাকা দিয়ে মলের ভেতরে চলে যান, যেখানে তিনি পুলিশ অফিসার লিউকের দেখা পান, যিনি নিনার খোঁজ খবর নেন। কিছুক্ষণ মলে শপিং করার পর দুজনে জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং নিনা গাড়িতে বসে যেমনই গাড়ি রিভার্স করেন, হঠাৎ রাজরা তার গাড়ির সাথে ধাক্কা খায়। চিৎকারের আওয়াজ শুনে নিনা এবং ড্যান সাথে সাথে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং রাজডাকে দেখতে শুরু করে, যার পায়ে চোট লেগেছিল, কোথাও ইনফেকশন না ছড়িয়ে পড়ে। এই ভয়ে ড্যান রাজডাকে বলে যে তার সাথে সাথে হাসপাতালে যাওয়া উচিত, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। তাই নিনা রাজডাকে নিজেদের বাড়ি নিয়ে আসেন এবং তার পায়ে ব্যান্ডেজ ইত্যাদি করে তাকে খাওয়ার জন্য খাবারও দেন, যা রাজডার খুব পছন্দ হয়। তাই সে নিনার কাছে শুকরিয়া জানাতে শুরু করে, কিন্তু তিনি তাকে বলেন যে এই খাবার আমি নয়, বরং আমার ছেলে ড্যান বানিয়েছে। যার পর রাজডা ড্যানকেও থ্যাংক ইউ বলে। তখনই ড্যান কিচেন থেকে জল পড়ার আওয়াজ শুনতে পায় এবং যেমনই সে কিচেনে গিয়ে দেখে, তখন ট্যাপ থেকে জল পড়ছিল, যা আটকানোর জন্য সে তার উপর কাপড় জড়িয়ে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এর মধ্যে এখানে রাজডা এবং নিনা চলে আসেন এবং নিনার নজর রবির ছবির ওপর পড়ে, যা ভেজার হাত থেকে বাঁচানোর জন্য তিনি ড্যানকে বলেন যে ছবিটিকে ওখান থেকে সরিয়ে দাও, এবং সেও এমনটাই করে। যার পর রাজডা ট্যাপটি ঠিক করে দেয় এবং মিনার কাছে যখন ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তিনি তাকে সব কিছু বলে দেন। রবির ব্যাপারে কথা বলতে বলতে তিনি কিছুটা ইমোশনাল হয়ে পড়েন। এটা দেখে রাজডাও তাকে নিজের বাবা মায়ের ব্যাপারে জানায়, যারা ছোটবেলাতেই তাকে ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আর তখন থেকে সে একাই নিজের জীবন কাটাচ্ছে। রাজডার কথা শুনে মিনার তার প্রতি সহানুভূতি হতে শুরু করে। তাই তিনি রাতে ড্যানকে জিজ্ঞেস করেন যে রাজডা কি তাদের সাথে থাকতে পারবে। এতে সে পরিষ্কার মানা করে দেয় এবং তাকে বুঝিয়ে বলে যে ওই ছেলেটি আমাদের কাছে অচেনা, আমরা তার ব্যাপারে কিছুই জানি না। এত কথা বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু যখন ড্যানের চোখ খোলে, তখন সে দেখে যে রাজডা তাদের বাড়ির মেরামতি করছে। আসলে মিনা ড্যানের মানা করার পরও রাজডাকে নিজেদের বাড়িতে থাকতে বলেছিলেন। এটা দেখে ড্যান নিজের বাবাকে ফোন করে এবং তাকে সবকিছু বলে দেয়, যিনি কাজ থেকে ছুটি নিয়ে পরের দিনই বাড়ি পৌঁছে যান এবং নিনার কাছে রাজডাকে রাখার কারণ জিজ্ঞেস করেন, যার উপর তিনি উত্তর দিয়ে বলেন যে তুমি এখানে থাকো না, এবং যখন ড্যানও বাইরে চলে যায় তখন আমি নিজেকে বেশ একা অনুভব করি। এত কথা বলে তিনি এখান থেকে চলে যান। অন্যদিকে ড্যানের বাবা রাজডাকে কিছু টাকা দিয়ে বলেন যে সে শুধু আজ রাত এখানে থাকতে পারবে। এরপর সবাই বসে ডিনার করে, কিন্তু ড্যানের এসব ভালো লাগে না। রাতে যখন সে হঠাৎ ওঠে, তখন দেখে যে রাজডা বাড়ির ভেতরেই খোলায় টয়লেট করছে। এই বিষয়টা ড্যানের কাছে খুব অদ্ভুত লাগে, কিন্তু সে রাজডাকে কিছু বলে না এবং নিজের রুমে
ঘুমাতে চলে যায়। পরের দিন আমরা নিনাকে একটি হাসপাতালে দেখতে পাই। আসলে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং বাড়িতে শুধু রাজরাই উপস্থিত ছিল, যে নিনাকে নিয়ে হাসপাতালে এসেছিল। এই কথা যখন ড্যান জানতে পারে তখন সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে এবং সাথে সাথে নিনার সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছায়, যেখানে ড্যানের বাবাও উপস্থিত ছিলেন। ড্যানের এইসব রাজটার কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল, তাই সে নিজের বাবাকে বলে যে তিনি যেন তাকে এখনই এখান থেকে পাঠিয়ে দেন। কিন্তু তিনি পরিষ্কার মানা করে দেন এবং রাজরাকে এই বাড়িতেই থাকার কথা বলে দেন, যার পর নিনা তাকে রবির রুম দিয়ে দেন। ড্যান রাতে চুপি চুপি রাজটার রুমে উঁকি দেওয়ার চেষ্টা করে এবং দেখে যে সে বিছানার উপরে ঘুমানোর বদলে বিছানার নিচে ঘুমাচ্ছে। ড্যানের সন্দেহ এখন তার উপর বাড়তেই থাকছিল। তাই যখন পরের দিন সে সুইমিং পুল পরিষ্কার করতে ব্যস্ত থাকে তখন ড্যান তার রুমে গিয়ে তার ব্যাগ তল্লাশি করতে শুরু করে। কিন্তু এর মধ্যে এখানে তার বাবা চলে আসেন, যিনি ড্যানকে এমনটা করার জন্য বকাঝকা করতে শুরু করেন। তখনই তারা নিচে নিনা এবং রাজটার হাসির আওয়াজ শুনতে পান, যারা সুইমিং পুলের কাছে মস্তি করছিল। রাজটা আবার সুইমিং পুল জল দিয়ে ভরে দিয়েছিল। সে ড্যানকে সাঁতার কাটার কথা বলে, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয়। এটা দেখে রাজরা তার মজা ওড়াতে শুরু করে, কিন্তু নিনা তাকে শান্ত করিয়ে দেন। রাতে সবাই ডিনার করছিল, তখনই এখানে জোনাস নামের একটি ছেলে আসে, যে আগে নিনার প্রেমিক ছিল। কিন্তু নিনার এখন তার সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই ড্যান এবং তার বাবা জোনাসকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু সে বারবার নিনার সাথে দেখা করার জেদ করতে শুরু করে, কিন্তু নিনা তার সাথে দেখা করতে চাইতেন না। এই কারণে ড্যান জোনাসকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর যখন নিজের বাবার সাথে ভেতরে আসে তখন দুজনেই দেখে যে রাজটা নিনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যেভাবে তাকে টাচ করছিল তা ড্যান এবং তার বাবার পছন্দ হয় না। কয়েকদিন পর ড্যানের বাবা এখান থেকে চলে যান। অন্যদিকে রাজরা এবং নিনা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। তারা ড্রিঙ্ক করতে করতে সুইমিং পুলের কাছে ঘুমিয়ে পড়েন। কিন্তু তখনই ড্যান সেখানে আসে এবং রাজরাকে উঠিয়ে নিজের সাথে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সে রাগে তাকে খুব বাজেভাবে মারে। পরের দিন নিনা রাজরার খোদে মলম লাগান, কিন্তু হঠাৎ সে তার হাত ধরে নেয়। এই পুরো দৃশ্যটি ড্যানও চুপি চুপি রুমের বাইরে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু রাজরা এবং নিনার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। এখন রাজরা নিনাকে জানায় যে স্কুলের সময় তার একজন গার্লফ্রেন্ড ছিল, যার সাথে সে স্কুলে কিছু রোম্যান্টিক মুমেন্টস এনজয় করছিল। কিন্তু প্রিন্সিপাল তাদের দেখে নেন এবং তার গার্লফ্রেন্ড, যে ওই স্কুলেই একজন টিচার ছিল, তাকে স্কুল থেকে বের করে দেন। সামনে সে এটাও জানায় যে ওই টিচারের বয়স 51 বছর ছিল। এটা শুনে নিনা শকড হয়ে যান, কিন্তু তিনি রাজরাকে কিছু জিজ্ঞেস করার আগেই এখানে ড্যান চলে আসে, যে মিনাকে বলে যে বাইরে অফিসার লিউক এসেছেন। আসলে লিউককে নিনাই ডেকেছিলেন, কারণ তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করতে চাইছিলেন যে রাজরাকে কাল রাতে মেরেছিল। নিনা এখনও জানতেন না যে ওই ব্যক্তিটি ড্যানি, আর না রাজরা তাকে সত্যিটা জানিয়েছিল। কিন্তু সে ড্যানকে বলে, আমি সব সত্যিটা লিউককে বলে দেব যে তুমিই কাল রাতে আমাকে মেরেছিলে। কিন্তু যখন লিউক তার বয়ান নেয় তখন সে মিথ্যে কথা বলে জানায় যে সে কোনো অচেনা ছেলে ছিল যাকে আমি চিনি না। এভাবে রাজরা ড্যানকে বাঁচিয়ে নেয়। পরের দিন এই তিনজন একটি শপিং মলে যায়, যেখানে মিনা নিজেকে আয়নায় দেখছিলেন। তখনই তার পেছনে জোনাস চলে আসে, যে মিনার সাথে কথা বলার চেষ্টা করতে শুরু করে। কিন্তু ড্যান জোনাসকে ধরে বাইরে নিয়ে আসে এবং তাকে বোঝাচ্ছিলই যে এর মধ্যে এখানে রাজরা চলে আসে, যে জোনাসকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এটা দেখে ড্যান বেশ অবাক হয়। এরপর এরা তিনজন বাড়ি আসে এবং ড্যান মিনাকে রাজরার রুমে যেতে দেখে সে তাদের দুজনের কথা শোনার জন্য জানলা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে। তখন সে জানতে পারে যে নিনা রাজরার জন্য বক্সার শর্টস এনেছেন, যা সে নিনার যাওয়ার পর সাথে সাথে পরে নেয়। কিন্তু হঠাৎ রাজরার নজর ড্যানের ওপর পড়ে এবং ড্যান নিচে লুকিয়ে যায়, কিন্তু তবুও রাজরা তাকে দেখে নিয়েছিল। যাই হোক, এখন পরের দিন আমরা তিনজনকে একটি হ্রদের দিকে এগোতে দেখি। আসলে রাজরার আজ ফিশিং করার মন ছিল, তাই সে নিনা এবং ড্যানকে নিজের সাথে এনেছিল। হ্রদের কাছে এসে নিনা রাজরাকে জিজ্ঞেস করেন যে সে কি আগেও এখানে এসেছে। এর উপর সে হ্যাঁতে উত্তর দেয়, যদিও ড্যানের ফিশিং পছন্দ ছিল না। কিন্তু যখন সে নিনাকে রাজরার সাথে একা যেতে দেখে তখন সেও বোটে বসে পড়ে। এর মধ্যে রাজরা নিনাকে জিজ্ঞেস করে যে তুমি কি আগে কখনো বোট চালিয়েছ। এর উপর তিনি নাতে উত্তর দেন, যার পর রাজরা তাকে নিজের কাছে বসিয়ে দাঁড় টানা শেখায়। এদের দুজনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা দেখে ড্যানের রাগ আসতে শুরু করে এবং সে রাজটাকে বলে যে আমার মায়ের থেকে দূরে থাকো। এই কথাতেই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রাগে রাজরা তাকে বোট থেকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তারপর জলে লাফ দিয়ে বাঁচায়ও। ড্যানকে জলে ফেলার কারণে নিনা রাজরাকে এক জোরদার থাপ্পড় মারেন এবং তিনজন সবকিছু ছেড়ে বাড়ির দিকে চলতে শুরু করে। এখন রাতে নিনা একা বসে থাকেন। তখনই তার কাছে রাজরা আসে, যে তাকে সরি বলে
কিস করতে করতে ঘুমাতে চলে যায়। এই সব কিছু ড্যানও দেখে নেয় এবং রাজডার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সে একটি অনলাইন নিউজের মাধ্যমে জানতে পারে যে রাজডা একজন মহিলাকে খুন করেছে। প্রমাণ জোগাড় করার জন্য ড্যান এখন তার ফোন চেক করার ডিসাইড করে এবং সকালে যখন রাজডা স্নান করছিল তখন সে চুপি চুপি তার রুমে যায় এবং ফোন তুলে নিয়ে আসে। কিন্তু তার পায়ের আওয়াজ রাজরা শুনে নিয়েছিল, তাই সে বিনা পোশাকেই বাইরে চলে আসে এবং মিনার কাছে গিয়ে নিজের ফোন চাইতে শুরু করে, পাশাপাশি তার সাথে মিসবিহেভও করে, যার কারণে ড্যান তাকে ফোন দিয়ে দেয় এবং রাজরা এখান থেকে চলে যায়। কিছু সময় পর যখন সে ঘুমাচ্ছিল তখন ড্যান একটি বালিশ তোলে এবং রাজডাকে মারার উদ্দেশ্যে এগোতে শুরু করে। কিন্তু তখনই তার নজর রাজডার হাতে থাকা একটি ট্যাটুর উপর পড়ে, যার উপর তার আসল নাম এবং একটি ডেট লেখা ছিল। পরের দিন সকালে ড্যান সোজা সেই ব্যক্তির কাছে পৌঁছায় যার স্ত্রীকে রাজডা মেরেছিল। সে তাকে রাজডার আসল নাম জানিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে, যার উপর তিনি খোলসা করেন যে রাজডা তার স্ত্রীর পেছনে পাগল ছিল এবং তার সাথে রিলেশন বানাতে চাইত। কিন্তু যখন তারা মানা করেন তখন রাজডা তার স্ত্রীর প্রাণ নিয়ে নেয়। কিন্তু সে পুলিশকে এমনটা দেখায় যে তার স্ত্রীর মৃত্যু কার অ্যাক্সিডেন্টে হয়েছে। এই সব কিছু জানার পর ড্যান বাড়ি ফিরে আসে এবং দেখে যে রাজডা তার মায়ের সাথে বাইরে লনে রিলেশন বানাচ্ছে এবং তিনি চিৎকার করতে করতে বলছেন, আমাকে বাঁচাও। এটা দেখে ড্যান সাথে সাথে রাজডার কাছে যায় এবং রাগে তার উপর একটি ছুরি দিয়ে হামলা করে দেয়, যা এত জোরালো ছিল যে রাজডা পুলে পড়ে যায় এবং তার ওখানেই মৃত্যু হয়ে যায়। এটা দেখে নিনা খুব বেশি ভয় পেয়ে যান। অন্যদিকে ড্যান রাজডার বডিকে নিজের বন্ধুর সাথে মিলে একটি জঙ্গলে পুঁতে দেয়, কিন্তু সে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং বাড়ি আসার পর নিনার গলা জড়িয়ে খুব কাঁদে, কারণ সে রাজডাকে মারতে চায়নি, বরং এই সব কিছু অজান্তেই হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ এখানে আসে, যারা রাজডাকে ধরতেই এসেছিল, কারণ তার উপর বাকি আরও অনেক মার্ডারের অভিযোগ ছিল। তখন নিনা তাদের জানান যে রাজডা তো কাল রাতেই বাড়ির জিনিসপত্র লুট করে পালিয়েছে। এটা শুনে পুলিশ এখান থেকে চলে যায় আর নিনা এবং ড্যান আরামে থাকতে শুরু করেন। কিন্তু একদিন হঠাৎ ড্যান নিজের বাড়িতে লাগানো সিকিউরিটি ক্যামেরার রেকর্ডিং চেক করছিল। তখন সে ওই দিনের ফুটেজ দেখে যেদিন সে রাজডাকে মেরেছিল। কিন্তু ওই ফুটেজে পরিষ্কার দেখা যায় যে নিনা নিজেই রাজডার কাছে গিয়েছিলেন এবং তিনিই তার সাথে রিলেশন বানানোর কথা বলেছিলেন। এটা দেখে ড্যানের রাগ চলে আসে এবং সে নিজেকে রাজডার মৃত্যুর জন্য দায়ী মনে করতে শুরু করে, কারণ আসল ভুল তো তার মায়ের ছিল, অথচ সে রাজডাকে মেরে ফেলেছিল। এই রাগেই সে সুইমিং পুলের কাছে আসে যেখানে নিনাও বসেছিলেন এবং কিছু না বলে তাতে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু আর ফিরে আসে না। হয়তো ড্যান নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটিকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।